কি এক অগোছলো মেয়ে আমার জীবনে আসলো। জাভিয়ান তার আঙ্গুল ছুঁয়ে দেয় মেয়েটার উন্মুক্ত কাঁধের ওপর। ঠান্ডা আঙ্গুলের ছোঁয়া পেয়ে কিছুটা নড়ে আয়নাজ। লালায় বালিশ ভিজে। রাগাচ্ছা স্পোরকা। জাভিয়ানের পুরো শরীর জুড়ে মেয়েটার আফিম, তার ক্লান্তি, ঘানি, সব মেয়েটার দেখেই উবে গেল কই। সে শ্বাস নিচ্ছে অত্যন্ত প্রশান্তির। তার ঘুমন্ত খরগোশের মুখে লালা হাতের তালু দিয়ে মুছে দেয়। গালে আলতো করে নাক ছুঁয়ে ফিসফিস করে শুধায়। আমার ছোট্ট মৌমাছি, আমার শান্তি, তুমি যে আমার একমাত্র পেছুটান, আমার আয়নাজ। জাভিয়ান রেহান স্যার, আপনি সাথে ওই মেয়েটিকে নিয়ে বাইরে আসার জন্য কিং আপনাকে নির্দেশনা দিয়েছেন। না হয় আপনাদের নিকট নির্দেশনা আছে পুরো কটেজ ধ্বংস করার। এমন একটা হুকুম জাভিয়ানের কানে ভেসে আসে। সাইরেনের শব্দ স্পষ্ট, এর মানে রাজাও উপস্থিত। সে উঠে বসে আয়নাজের পাশ হতে। মেয়েটা তখনও ঘুমিয়ে আবল তাবল কী সব বলছিল ঘুমের ঘরে। সেই সব জাভিয়ান যত্ন নিয়ে শুনছিল। মিষ্টি সুভাষে সে মেয়েটার মধ্যেই হারিয়ে যাচ্ছিল বারংবার। জাভিয়ান তার পোশাক পরিবর্তন করে সেই গুপ্ত কামরায়। ভ্রু কুঁচকে আসে তার। এইসব কাহিনী কায়নাত ব্যতীত কেউ করবে না। তবে ভালো, কায়নাতকে সামনে পেলেই তার ব্যক্তিগত নারীকে আঘাত করার শাস্তি রাজা ছেলেকে দেখিয়ে দেবে। আয়নাজ এখনও বেখবর। সে পা আরেকটু উঁচিয়ে নিতে চাইলে জাভিয়ান তার পা ধরে সোজা করে। খুব বেশি কাছে গিয়ে মেয়েটার গালে আলতো ঠোঁট ছুঁয়ে জানায়, উঠতে হবে বি। এই মেয়ে। আয়নাজ বিড়বিড় করে। তার ঘুমের আড়মোড়া ভাঙ্গে কিছুটা। হাত নাড়িয়ে আলসি সাফ করতে গিয়ে টি শার্ট নড়ে, তার পেটের বেশ কিছু অংশ দৃশ্যমান হয়। জাভিয়ানের সত্তায় দীপ্তিমান অগ্নি। সে ঝুঁকে মেয়েটার কাঁধ ধরে সোজা করিয়ে বসায়। রাজা এসেছে, কেরাপ। আয়নাজ লোকটার গম্ভীর কণ্ঠ শুনে বেহুশ হওয়ার উপক্রম। লোকটা এসেছে। কখন এসেছে? ইস, গতরাতে কি ভয় পাচ্ছিল সে একা একা। জুস খেতে চেয়েও অল্প খেয়ে কিচের শব্দ শুনে গ্লাসটা ফ্লোরে ফেলেই কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছিল মেয়েটা, জানে না। তবে ফজরের আজান কানে আসছিল। সে সন্তর্পণে উঠে জড়িয়ে ধরে জাফিয়ানকে। আমি ভেবেছি আমার শেষ দিন গত রাত ছিল। কি ভয় হচ্ছিল আমার একা ওইখানে। এমনিতে আমি অনেক সাহসী, মানে সত্যি সাহসী, তবে পরক্ষণে জাফিয়ানকে সে ছেড়ে দেয়। চোখ ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে লোকটার পরিবর্তিত কাপড়। গ্যাম্বেসন সহ তার পোশাক মাটিতে লুটিয়ে। অর্থাৎ লোকটা কি এইখানে কাপড় পরিবর্তন করেছে? আয়নাজ তার দুই হাতে মুখ চেপে ধরে, অথচ জাফিয়ান নির্বিকার। সে অল্প দূরত্ব ঘুচিয়ে আয়নাজের কপালে চুমু দেয়। এইসব এক্সপ্রেশন পরে দেওয়া হবে, বেরোতে হবে এখন। রাজা এসেছে। কি রাজা? হায় আল্লাহ, কি হবে আমার? শেষ আমি জাভিয়ান স্যার, আমার। মেয়েটা ভয়ে এতটুকুন। যার ভয় হচ্ছিল সবচেয়ে বেশি, সেটা এখন ঘাড়ে উঠেছে। রাজা তাদের গর্দান রাখবে? তার না রাখুক, কিন্তু জাভিয়ানের রাখবে তো। লোকটার এত আকর্ষণীয় ঘাড়। হায় রে কপাল, পোড়া আয়নাজ। সেট আপ, শাড়ি বাঁচাও, আমি বললে বের হবে। জাভিয়ান তার মাথার চুল কিছুটা কানে গুজে দেয়। শাড়ি তুলে দেয় মেয়েটির হাতে। অথচ আয়নাজ কান্নার কারণে কিছু করতে পারছে না। লোকটাকে নিশ্চয়ই রাজা খুন করবে আজ। জাভিয়ান বুক সেলফ অল্প খোলা রেখে বেরিয়ে যায়। চারদিকের সাইরেনের শব্দে খেয়ে হারায় আয়নাজ। সে উল্টো ব্লাউজ পরে, শাড়িটা কোনোভাবে গায়ে জড়িয়ে টালমাটাল পায়ে নিচে নামতে শুরু করে। বুকের ভেতর উতাল পাথাল চেঁচামেচি স্পষ্ট। যখন আয়নাজ নিচে নেমে বাহিরের দরজায় দাঁড়ায়, তখন দেখে কায়নাত লোকটার পায়ের নিচে। তার ধুরন্ধর বুটের আঘাতে ইতোমধ্যে নাক মুখ রক্তে রঞ্জিত। রাজা ইলহাম তার দিকে বন্দুক তাক করেছে মাত্রই। জাভিয়ান কায়নাতকে পেয়েই রাজার পাশ থেকে টেনে প্রথম আঘাত করে বুকে। কায়নাত চেষ্টা করলেও সফল হলো না। উল্টো এমন সরগলে কয়েক ঘা দিয়েই কাবু করে ফেলে জাভিয়ান তাকে। আয়নাজ পাগলাটে অশ্বের ন্যায় ছুটে যায়। শাড়িতে পা বাঁকিয়ে পড়ে যায় মাঝপথে। শব্দ হয় কিছুটা। জাভিয়ান সেদিকে নজর দিতেই মাথার লৌহ পুরো বিগড়ে যায়। সে হুঙ্কার দেয় আয়নাজকে। বেরোতে নিষেধ করেছিলাম না তোমাকে, আয়নাজ? মারবেন না প্লিজ কিং, আমার সব দোষ। ওনাকে মারবেন না, আমায় হত্যা করুন। আয়নাজ কোনোভাবে উঠে দৌড়ানো শুরু করতে চাইলে নজরবিদ্ধ হয় জাভিয়ানের সত্তায়। লোকটার খরসেন চোয়ালে নেই কোনো দাড়ি। সেই শক্ত চেহারার গম্ভীর লোকটা কি স্নেহ করে তাকে।
দামরা সেই লোকের চাহনিতেই রুহু থমকে যায় আয়নাজের। কিং বন্দুক সরিয়ে আয়নাজের দিকে তাক করলে জাভিয়ান কায়নাতকে উঠিয়ে গলা চেপে ধরে। নো কিং, আমি আপনার ছেলেকে মেরে দেব যদি এই মেয়ের শুরুর একটা আঁচ লাগে। আপনার ছেলে ওকে মলেস্ট করেছে। জাভিয়ান রেহানের রোম্যান্সে তার দিকে নজর দেওয়া মানা। আর আপনার ছেলে তাকে আঘাত করেছে। আমি আমি জাভিয়ান ধাক্কা দিয়ে কায়নাতকে ফেলে দেয় রাজার পায়ের গোড়ায়। অদ্ভুত এক ফিসেল হাসি তার মুখের অন্তরালে। যুদ্ধ বাতিল হয়েছে। খবরটা পেয়ে আমার উপর হামলার চেষ্টা। আই এম নট শকড, বাট ইউ আর আ কাওয়ার্ড, কিং ইলহাম। হাউ ডেয়ার ইউ নাইট, তোমার সাহস কি করে হয় আমাকে কাওয়ার্ড বলার? আই অলরেডি কল্ড ইউ দ্যাট। জাভিয়ান কঠোর ভঙ্গিমায় জানায় যুদ্ধ হবে না, বাতিল। সেটা আগে জেনেছে জাভিয়ান। স্বদেশে শীঘ্রই তার ফেরার জন্য আপিল করেছে। সাথে তার সহধর্মিণী হিসেবে আয়নাজের ইনফরমেশন পাঠিয়েছে। পরিবারকেও টুকটাক জানিয়েছে যতটুকু জানানোর। তার কোনো সিদ্ধান্তে পরিবার এতটা মাথা ঘামায় না। তাই তার মা ছেলের সাথে ইতিবাচক আচরণ করল। বিশ্বখ্যাত জাভিয়ান দুরন্ত নাইট কি এমনি এমনি হয়েছে? এই দেশের রাজা এতটা বোকা কেন? সেই মধ্যাহ্ন থেকে সন্ধ্যা অবধি এত কিছু ফাইল প্ল্যানিং বসে বসে করেছে জাভিয়ান রেহান। মাঝে বিরতিতে আদুরে মেয়েটাকে ছুঁয়ে দিতে তার ঘুমের বকবকানি শুনতে ভোলেনি। এই রাজ্যের একটা সাধারণ মেয়েকে তুমি বিছানায়। Don't say this shits. She's pure like a flower. My flower. জাভিয়ান তেতিয়ে বলে ওঠে। ততক্ষণে আয়নাজের মা, বাবা, মেরি তার পরিবারের কটেজের দিকে ফিরতে আরম্ভ করে। কটেজের সামনে এত বিশাল সৈন্যদল, সাথে জাভিয়ান, আয়নাজ সবকিছু দেখে তালগোল পাকে। যদি এতটা পবিত্র হয় এই বাজারি মেয়ে, দেন ম্যারি হার। কায়নাত কথাটা বলে উঠলে এলি চিৎকার দিয়ে ওঠে। কিসের বিয়ে? তার এতটুকু মেয়ে, তাও জাভিয়ান রেহান, এত তীক্ষ্ণ সৈনিকের সাথে। এটা সম্ভব না, কখনো না। কিন্তু এগিয়ে যাওয়ার হলেও গেল না কায়নাতকে সজোরে ঘুষি দিয়ে আক্রমণ করার দৃশ্যে। Motherfucker, I will kill you. জাভিয়ান, আমি মেরে ফেলবো ওই মেয়েকে। ইলহাম গুলি ছুড়তে নিলে জাভিয়ান ধাক্কা দেয় কায়নাতকে ইলহামের অবয়বে। সে দ্রুত দৌড়ায়। ভোলা ভালা মেয়েটা মা বাবাকে দেখেও পালালো না কেবল এই লোকটার জন্য, যে তার সম্মান বাঁচাতে এমন বন্দুকের নলকে ভেঙে দিতে প্রস্তুত। জাভিয়ান মিশে যায় আয়নাজের সত্তায়। তার পিছে আগলে নেয়। রাগ তার শরীর তিরতির করে কাঁপছে। সে চাইলে মুহূর্তে এই দেশকে ধ্বংসযজ্ঞ বানাতে পারে। ওপর মহলে সবটা ইনফরমেশন দিয়ে দিয়েছে। ইলহাম বেশ বুঝেছে সে ভুল গতিতে হাত দিয়েছে। ছেলের কারণে উত্তেজিত হয়ে এই রাজ্য না হারিয়ে বসে। হাজার হলেও বাবা কখনো পুত্রের অপমান মেনে নিতে পারে না, তাই এত কিছু হলো। তবে এমন বোকার বাচ্চার জন্যে জাভিয়ান উতলা হচ্ছে কেন? এটা কি সত্যি, নাকি নিছক মেয়েটা তার শয্যার সঙ্গী? ইলহাম বেশ তুখর বুদ্ধি আঁকে। সে বলেই ফেলে, আমাদের রাজ্যের কন্যাকে তোমার স্থান থেকে অগোছালো রূপে উদ্ধার করা হয়েছে, তাই তোমাকে বিয়ে করতে হবে এই মেয়েকে। এখনই যদি বিপরীত কিছু করতে চাও তাহলে মেয়েটাকে আমি হত্যা করব। রাজা, এমনটা কি বলছেন? আরহাম বলতে বলতে হাঁটু গেড়ে বসে যায়। কারণ জাভিয়ান কখনো কি তার অগোছালো মেয়েটাকে মেনে নিবে? কি হবে তার মেয়ের? আরহাম, কথা বাড়ালে তোমাদের পুরো পরিবারকে আমি হত্যা করব। এলি রাজার কথায় মুখ চেপে কাঁদতে থাকে। আয়নাজের মাথায় সব এলোমেলো লাগছে। সে জাভিয়ানকে পেছন থেকে খামচে ধরেছে। কি করবে কি করবে ভেবে পাচ্ছে না। বুকটা বিস্ফোরিত হচ্ছে। তাকে, ভাইকে, বাবাকে, মাকে, সবাইকে রাজা হত্যা করবে। কিং ইলহামকে সে কতটাই না সহনীয় করেছে আজীবন। আর সেই কিং কিনা তাকে ভুল প্রমাণ করল। চারদিকে সন্ধ্যার গুঙ্গানো সুর, জ্বলে ওঠে সারি সারি সোনালি রঙের আলো। আশেপাশে জমে যাচ্ছে মানুষের সমাগম। আরমান এসেও দাঁড়িয়েছে। সকলের পদক্ষেপের শব্দ মর্মর। সেই শব্দে জাভিয়ানের শুদ্ধ বাংলা যেন পরিবেশে প্রাণের সমাহার তুলল। Yes, I'll marry Ainaz Kaisar. এলি বুক চেপে কেঁদে যাচ্ছে। আয়না যেন নিজ কানে কিছুই বিশ্বাস করতে পারছে না। সে শক্ত করে চেপে ধরল জাভিয়ানের হাত। ইলহাম তার কটেজে বিয়ের অ্যারেঞ্জমেন্ট ব্যবস্থা করে দিবে বলে পুত্রসহ স্থান ত্যাগ করল।
এমন এক অগোছালো চঞ্চল মেয়েকে বিয়ে করে শাস্তিটা নিজেই পাবে জাভিয়ান, এমনটা ভেবে রাজা ভেতরে হাসে। তার মেয়েকে নাকচ করে একটা পাগলকে বিয়ে করছে। হাহা করে রাজার ভেতরটা কেমন হিংসার প্রাধান্যলয়। এলি তেরে আসে দ্রুত, মেয়েকে ছুটিয়ে নেয় জাভিয়ানের পেছন থেকে। চোখের পলকেই 2 থাপ্পড়ে মেয়েটার ঠোঁট ফাটিয়ে দেয়। এতটা পাপী তুই? আল্লাহ, আমার সরল মেয়েটা এমন পাপ করেছে? সে আবারও মারতে চাইলে জাভিয়ান হাত ধরে ফেলে এলির। আর ইউ ম্যাড? জাভিয়ান রেহান এই প্রথম এলির সাথে কথা বলল, তাও হবু শাশুড়ি পাগল কিনা জিজ্ঞাসা করছে। আপনি আমার মেয়েকে বিয়ে করবেন না, জানিয়ে দিন। আমরা মরলে মরব, একসাথে মরব। আমার মেয়েকে আপনি কখনো আপন করে নেবেন না, আমি জানি সে একটু অন্যরকম। এলি মেয়েকে ধরতে চাইলে জাভিয়ান নিজের সাথে মিশিয়ে নেয় আইনাসকে। মেয়েটা ভয়ে এতটুকুন হয়ে আছে। সে আসলেই অনুভূতিহীন এখন। কি হচ্ছে না হচ্ছে সবটা যেন স্বপ্ন, যেন মা এখন ডেকে উঠবে। আয়নাজ, ঘুম থেকে উঠবি নাকি হাড্ডি ভাঙবো তোর? অথচ না, এমনটা কিছুই হলো না, বরং মেয়েটাকে জাভিয়ান গাঢ় স্পর্শ করল। ঠোঁটের কোনায় জমে থাকা রক্তটা বৃদ্ধা আঙ্গুল দ্বারা মুছে নেয়। আর ইউ ওকে বে? এমন সম্বোধনে সকলে অবাক। এলি মুখে হাত দিয়ে অবাক হয়। আয়নাজ মাথা উঁচু নাড়ায়। জাভিয়ান তাকে কোমরের সাথে আটকে নেয়। এলিকে সাফ জানায়, হে মেয়েটাকে কি আঘাত করতে চাইলে তাকে আমার উপর, জাভিয়ান রেহানের উপর দিয়ে যেতে হবে, যাকে আমি কখনো বাঁচিয়ে রাখবো না। আমার মেয়েটা সুখী হবে তো নাইট? এলি কান্নায় ভেঙে পড়ে। অফকোর্স, জাভিয়ান রেহান প্রমিস করেছে আপনাদের এই অগোছালো ট্রেজার আমার জন্য নিজের প্রাণের চেয়েও দামি। আয়নাজ ফ্যালফ্যাল করে ঘাড় উঁচু করে লোকটার কথা শোনে। কি অমায়িক ভাষা তার! এগুলো সব সত্যি তো? লোকটা আয়নাজ মাথায় বাড়ি মারছে। তার সব যেন স্বপ্নের মোহ। সে সবকিছু ভাবতে চেয়েও পারছে না। মা তাকে টেনে নিয়ে যাচ্ছে, শুনেছে সাজগোজের জন্য। কটেজের কমনার সবাই উৎসবে মেতে উঠেছে। রাজ্যের বিশাল আয়োজন আজ বিজয়ের এবং যুদ্ধ বাতিল হওয়ায়। অথচ বেশিরভাগ কমনার কটেজ থেকে নড়েনি। তাদের উদ্দেশ্য এই কঠোর সৈনিকের সাথে তুলতুলে বালিকার বিয়েটা দেখার। সময় মেপে সবটা হয়। জাভিয়ান নেভি ব্লু শার্ট, হোয়াইট প্যান্ট পরনে, কিন্তু আয়নাজ ভারী একটা লাল শাড়িতে জড়িয়ে গহনায় মুড়ানো, যেগুলো জাভিয়ান পাঠিয়েছে রাজ্যের ডিজাইনার হাউস থেকে 5 মিনিটের মধ্যে। ডিজাইনার হাউস একদম প্যালেসের নিকটে। জাভিয়ান মেয়েটাকে দেখে হারিয়ে গেল আরও গভীরে। চোখে ভাসা ভাসা স্বপ্ন রমণীর, নাক রক্তিম, কেঁদেছে নিশ্চয়ই। চুলগুলো কিছুটা কপালে হামলিয়ে, হাতের উল্টো দিকে নাক ডলছে। যা দেখে আলগোছে বিরক্তির মাঝেও হাসে জাভিয়ান। বিড়বিড় করে বলে, অপরিষ্কার মেয়ে। বিরক্তির কারণ মেয়েটার দেরিতে আসা। সবকিছুর অ্যারেঞ্জমেন্ট দ্রুত হওয়ায় বিয়েটা বেশ তাড়াহুড়োয় এগোচ্ছে। অল্প সময় পর জাভিয়ান 3 বার বলে ওঠে, আলহামদুলিল্লাহ, কবুল কবুল কবুল। কবুল বলার পূর্বে আয়নাজের ঘোমটা টেনে দেয় এলি। আয়নাজ মেয়েটার আড়ালে উকি ঝুঁকি দিতে চাইলে এলি মেয়ের ঘোমটা ঠিক করে দেয়। কবুল বল। আয়নাজ কবুল বলতে গিয়ে হাঁচি দেয় 3 বার। সে ভীত। একে তো এই কঠোর সৈনিকের বউ হচ্ছে, দ্বিতীয়ত বিয়ের পরেই তো সেই ভয়ানক স্বপ্নের সত্যিটা। ইস, কি হবে! আয়নাজ তার হাত দিয়ে নাক মুছতে গেলেই জাভিয়ান টিস্যু দিয়ে ঘোমটার নিচেই তার নাক মুছে দেয় আলগোছে। মেরি হাসতে হাসতে ঝুঁকে যায় আয়নাজের নিকট, কানে ফিসফিস করে বলে, জলদি কবুল বল, না হলে জাভিয়ান স্যার তোকে বকেই না অজ্ঞান করে। অতঃপর আয়নাজ ধুমধাম করেই বলে ফেলে, কবুল, আলহামদুলিল্লাহ, কবুল। মেয়ের এমন কাণ্ড এলিকে অবাক করে। এই মেয়ে তার সংসার করবে কিভাবে? তবে জাভিয়ানের জন্য ভরসা পায়। আর আরমানও বুঝিয়েছে বেশ বুঝদার জাভিয়ান। আয়নাজকে নিশ্চিত ভালোবাসবে এই সৈনিক। খাবারের আয়োজন জাভিয়ানের এইখানে করা হয়েছে। সবাই খেয়ে নেয়, তবে জাভিয়ান আয়নাজকে খেয়ে নিতে বলে। নিজে ব্যস্ত হয়ে পড়ে ফোন কলে। তার দেশের রাজার সাথে সরাসরি কথা বলছে সে। কখন ফিরবে পরের মিশন, সেই সব নিয়ে। সবাই খেয়ে দিয়ে চলে যায় যার যার কটেজে। আয়নাজকে এলি মেরি জাভিয়ানের কক্ষে দিয়ে আসে। মেয়েটা হিমশিম খাচ্ছে সব কিছুতে। জাভিয়ানের এই কামরায় কখনো আসা হয়নি তার। মা মেরি বিদায় জানালে সে ঘোমটা তোলে।
চারদিকে নজর বুলিয়ে নেয়। ঘোমটা মাথায় থেকে ফেলে দেয় আলগোছে। এসি এখনও ছাড়েনি। কেমন একটা গরম তাকে গ্রাস করেছে। এর মধ্যে মনে হলো তার উড়ন্ত পোকা গায়ে উঠছে। চিৎকার করে উঠে সে দ্রুত, তবে শব্দ কামরার বাহিরে যায়নি। মেয়েটা শাড়ির পিন ছুটিয়ে ব্লাউজ কিছুটা খুলেও ফেলে। ততক্ষণে দেখতে পায় উড়ন্ত একটা পাতা বাদামি রঙের, জানালা খোলা ছিল, বাতাসে এসেছে। সেটা ঝুঁকে হাতে নিতে গেলেই শটান করে দরজা খুলে। দরজায় দাঁড়িয়ে জাভিয়ান। সে এই সময়ে মেয়েটার এমন আবেদনময়ী রূপ দেখতে পাবে কখনোই ভাবতে পারেনি। সফেদ তার মেয়েলি অবয়ব অনেকাংশে দৃশ্যমান। গলা শুকিয়ে আসে জাভিয়ানের, দৃষ্টি সরালো না এক বিন্দু। তারই তো বউ। অগোছালো মেয়েটা তার অর্ধাঙ্গিনী এখন। আয়নাজ দ্রুত ব্লাউজের বোতামে হাত চালায়, শাড়ির আঁচল ঠিক করে গায়ে জড়ায়। পাতাকে আমি পোকা 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 ভেবেছিলাম। আয়নাজ মাথা চুলকায়। জাভিয়ানের হাতের খাবারের ট্রে টেবিলের ওপর রাখে। মেয়েটার দিকে এগিয়ে যায় ধীরে। কাছাকাছি এলে মেয়েটা পেছন ফিরতে চায়, তবে জাভিয়ান দেয়নি। চুল থেকে আরেকটি পাতা নিয়ে ফেলে দেয় মেঝেতেই। কানে কানে ফিসফিস করে আওড়ায়। সো হট। আয়নাজ লাজে মুখ ঢেকে ফেলে হাত দিয়ে, অথচ জাভিয়ান আরও নিখুঁতভাবে বিনিময় করে। সে মেয়েটার পেটে হাত গলিয়ে জিব্বা দিয়ে গলার পাশটা স্পর্শ করে বলে ওঠে, হ্যালো মাই লাভলি ওয়াইফ, অশালীন সৈনিকের বউ। আমি এখন বিবাহিতা, অশালীন সৈনিকের স্ত্রী। এর মানে আমি এতদিন যাবৎ স্বামী নিয়ে যা যা ভেবে এসেছি সবটা আমাকে জাভিয়ান স্যার করবে? স্বপ্নে দেখা ওনার সাথে আমার ঘনিষ্ঠ মুহূর্ত কি এইভাবেই বাস্তব হবে আজই? হায় হায়, কি হবে আমার? এত বড় সড়ো লোকটা নিচে আমি। আয়নাজ থরথর করে কেঁপে ওঠে। সে ধীর দৃষ্টিতে পরখ করে জাভিয়ানকে, যে মাত্রই তাকে ঠোঁটে গাঢ় চুমু খেয়ে তার দিকে হতভম্ব তাকিয়ে রইল এক অচেনা দৃষ্টিতে। লোকটা অমায়িক সুদর্শন, মানতে হবে, কিন্তু তার সাথে আয়নাজ কিছুই ভাবতে পারছে না আর। মাথাটা ভনভন করছে। আচানক জাভিয়ান তার দিকে ঝুঁকে কানে আলতো করে কামড়িয়ে বলে, শাড়ি খোলো। আয়নাজের বুকটা বেরিয়ে আসার উপক্রম। হঠাৎ বিয়ে, হঠাৎ কাছে আসা, সবটা হঠাৎ হলে মেয়েটা কিভাবে এতটা তালযোগ সহ্য করবে? যদিও এমন পুরুষ সকল মেয়ের স্বপ্নের, তাও চঞ্চল মেয়েটা কেমন ভীতিতে অস্থির। জাভিয়ান চোখ সরু করে দেখতে থাকে তার সদ্য বিবাহিত বউকে, যে থরথর করে কাঁপছে। জাভিয়ান তাকে পড়তে জানে, দেখে বোঝে মেয়েটার কেন এমন ভীত। তবে জাভিয়ান তার কঠোর সত্তাকে ঠেলে কই নিচ্ছে মেয়েটার সম্মুখে এখন? সে বুঝল না। জাভিয়ান বৃদ্ধাঙ্গুল দিয়ে নিজের চুল চুলকায়। আয়নাজকে আবারও বলে ওঠে, কাপাকাপি রেখে শাড়ি খোলো, জুয়েলারি খোলো। আয়নাজ শাড়ি চেপে ধরে। দুই অধর এমনভাবে চেপে ধরেছে যেন খুললেই খুবলে খাবে জাভিয়ান। সে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। কি বিয়ের শখ, হাজব্যান্ডের শখ তো সবসময় শুনতাম তোমার মুখে। এখন তুমি বিবাহিতা, আমার ওয়াইফ, এখন মুখ বন্ধ কেন? আপনি আমার স্বপ্নে যেসব কাজ করতেন আমার সাথে, সেসব কি আজ থেকেই করবেন? আয়নাজ মাথাটা তুলল না। পাগল মেয়েটার জায়গায় অন্য কেউ হলে কেউ কি বিয়ের রাতে স্বামীকে এমন প্রশ্ন করতে পারত না। জাভিয়ান চিবুকে আঙ্গুল বুলিয়ে কিছুটা হাসে। আয়নাজ স্তব্ধ দৃষ্টিতে লোকটার দিকে ড্যাব ড্যাব করে নজর মেলে। কেন ভয় হচ্ছে? তোমার তো হাজব্যান্ড, তার সাথে রোমান্টিক লাইফ নিয়ে অনেক স্বপ্ন ছিল, তাহলে? জাভিয়ান তাকে টিজ করে প্রশ্ন করে। মেয়েটাকে প্যারা দিতে তার ভারী শান্তি শান্তি লাগছে। এই অবুঝ অগোছালো চঞ্চল মৌমাছিটা তার বউ, তার জীবনের সবচেয়ে দামি জীব। সেটা ভাবলেই জাভিয়ানের সত্তায় অগ্নির দাপট বয়ে যাচ্ছে। শাড়ি পরিহিতা মেয়েটিকে দেখেই নিজেকে হারিয়ে ফেলেছিল জাভিয়ান। রমণী তার ইস্পাত হৃদয়ে পূর্ব থেকে পুষ্পের শ্বাস করে গিয়েছে। আর সেদিন ওই মুহূর্তে একটা গোটা তাজা পুষ্প ফুটিয়েছিল তার সামনে দাঁড়িয়ে থাকা রমণী, যার প্রতি মারাত্মক উন্মাদনায় মজে চৌচির, যাকে সে ভালোবেসে অস্থির হয়ে পড়েছে, হৃদ কোটরে করেছে বন্দি। আমার কেমন কেমন যেন লাগছে। আপনি কত বড় আর আমি ছোট, আমি কি পারবো? আয়নাজ ভেঙ্গে ভেঙ্গে আওড়ায়। সে কী সব আওড়াচ্ছে একটা বারো ভেবেই দেখছে না। আবল তাবল তার মনের ভাব স্বামীর সম্মুখে তুলে ধরছে। জাভিয়ান ভ্রু কুঁচকে নেয়। অধরের লেপ্টে একটা স্মিত হাসি। সেটা মেয়েটা পরখ করল না। তার দৃষ্টি জাভিয়ানের স্যান্ডেল পরিহিত পায়ে। পারতে তো হবেই, নাহলে আমি পানিশ করলে সোজা হয়ে দাঁড়াতে পারবে না। ফিসফিস করে বলে জাভিয়ান,
আয়নাজ সেই সব কল্পনা করে আরও মুড়িয়ে যায়। আহত দৃষ্টিতে লোকটার পানে চাইলে মেয়েটা খুন হয় তার স্বামীর অবর্ণনীয় সৌন্দর্যে। তার কাঠামোতে লম্বা চওড়া লোকটা তাকে নিয়ে কি মজা করছে? অধরে লেপ্টে সেই হাসিতে কি লুকিয়ে রেখেছে এই অশালীন সৈনিক? আমি আমি শাট আপ বি। শাড়ি খোলো, ফ্রেশ হও। নয় আমি খুলে দিলে শাড়ি একেবারে বিছানা নিয়ে পৌঁছাবো। ছাড়া পাবে কাল সকালে। জাভিয়ান গম্ভীর কণ্ঠে বলে। সে যে ঠাট্টা করেছে আয়নাজ বুঝতেই পারল না। মেয়েটা হতভম্ব বনে। আয়নাজ দুদিকে মাথা নেড়ে সেই ভারী শাড়ি জুয়েলারি নিয়ে ওয়াশরুমের দিকে দৌড়াতে নিলে জাভিয়ান তার বাহু চেপে ধরে, ড্রেসিং টেবিলের সম্মুখে গিয়ে দাঁড় করায়। জুয়েলারি এক এক করে খুলে দেয়। জুয়েলারি খুলতেই মেয়েটার নিঃশ্বাস হালকা হয় যেন। জাভিয়ান তার কাঁধের পিন খুলতে নিলে আয়নাজ তার হাত চেপে ধরে। জাভিয়ান স্যার, আমার কেমন কেমন লাগছে? খারাপ লাগছে বি? জাভিয়ান মেয়েটার মুখ আগলে নেয় তার বিশাল হাতের আদলে। আয়নাজ হাত নাড়িয়ে না বোঝায়। পরক্ষণে হাতটা বুকের একপাশে নিয়ে বলে, আমি পারবো শাড়ি খুলতে। আপনি খুলে তো কাল সকালে ছাড়া পাবো বলেছেন। পাগল একটা। জাভিয়ান মেয়েটার মাথায় আলতো চড় দেয়। তখনকার কথাটা কেবল তাকে দুষ্টমির ছলেই বলেছিল। পরন্ত জাভিয়ান জানে মেয়েটা শাড়ি খুলতে নিলে রাতটা আজ এখানেই পার করে দিবে। জাভিয়ান সাবধানে পিন খুলে নেয়। শাড়ির আঁচল কাঁধ ভেদ করে নামতেই আয়নাজ বাধা দিতে গেলে জাভিয়ান তার দুই হাত উঁচু করে চেপে ধরে এক হাতেই। আমার সামনে চেস্ট ওপেন থাকবে সবসময়। আয়নাজ আজ হারে হারে টের পাচ্ছে যেমন স্বামী সে চেয়েছে তেমন স্বামী বাস্তবে মিলে যাওয়া কতটা বেপরোয়া কথা তার শোনা লাগছে। জাভিয়ান শাড়িটা এক হাতে পেঁচিয়ে খুলে নেয়। লোকটাকে আর কিছু বলতে না দিয়ে সে দৌড়ে ওয়াশরুমে প্রবেশ করে। খিলি দিয়ে পেটিকোট নিয়েই বসে পড়ে ওয়াশরুমের মেঝেতে। বুকের মধ্যে হট্টগোল। সত্যি বলতে এই পাষাণ লোকটাকে সে চোখে হারায়। ব্যাপারটা সে বুঝেছে জেসমিনের সাথে জাভিয়ানের বিয়ের প্রস্তাবের ঘোষণা শুনে। তবে কখনো প্রকাশ করা বা লোকটাকে তার জীবনে পাওয়ার কথা সে স্বপ্নেও ভাবেনি। অথচ লোকটা তার হয়ে গেল। শুধু তাই নয়, লোকটা তার সম্মান বাঁচিয়েছে। পাষাণ লোকটা তাকে তার নাম দিয়েছে। কিন্তু সবকিছুর পরেও আয়নাজ ভঙ্গুর। এমন না সে মানসিক দিক থেকে ভেঙে পড়েছে, বরং সে লাজে ভাঙছে। জাভিয়ান কি তাকে ভালোবাসে, কাছে টেনে নিবে, নাকি বিয়ে হয়েছে দায়িত্ববোধের কারণে কাছে টেনে নিবে? চঞ্চল আয়নাজ আজ ভাবুক মেয়েতে রূপান্তরিত। তার মস্তিষ্কে ঘুরপাক খাচ্ছে উপন্যাসের সেই সব দৃশ্য যেখানে নায়ক নায়িকারা ঘনিষ্ঠ মুহূর্তে নিজেদের রাঙ্গাচ্ছে। অথচ আজ বাস্তবে নিজের বেলায় পালায় পালায় আয়নাজ। সবকিছু নিয়ে তার দমবন্ধ অনুভূতি। কোনোভাবে ফ্রেশ হয় আয়নাজ। মুখ ধুয়ে নিলে নিজেকে বড্ড আরাম আরাম লাগে তার। প্রতিবিম্বে তার রূপ স্পষ্ট। দেখেই তাকে মনে হচ্ছে সে এক সাহসী সৈনিকের বধূ, জাভিয়ান রেহানের অর্ধাঙ্গিনী। মুখমণ্ডল এক নতুন রূপে যেন যাত্রায় সেজেছে আজ। জলদি গোসল সেরে নেওয়ার জন্য হুট করে আয়নাজ পানি ঢালে মাথায়। গোসল শেষ পর্যায়ে মেয়েটার তখনই মনে আসে সে কাপড় আনেনি তাদের কটেজ থেকে। এইখানে তাওয়ালও নেই, কি করবে এখন? গোসলও শেষ ততক্ষণে। ব্লাউজ ভিজে মেঝেতে পড়ে রইল, সাথে ইনারাও। পেটিকোট জড়িয়েছিল সত্তা জুড়ে, সেটা চেপে ধরে সে ধীরে দরজাটায় নিকট যায়। পা পড়াতেই ফিসেল সরে জাভিয়ানকে ডেকে ওঠে। শুনছেন? জাভিয়ান মোবাইলে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পায়। সেই সব চেক করতে নিলে মেয়েটার এমন নরম আবেগীয় কণ্ঠে পুরো শরীর হিম হয়ে আসে। ইয়েস। জাভিয়ান দরজার নিকট যায়। একটা টাওয়াল দিবেন, আমার কাপড় তো আনা হয়নি। আয়নাজ ধীর সুরে বলে। জাভিয়ান শ্বাস ফেলে দীর্ঘ। কাবার্ড খুলে তাওয়াল এবং একটা লং ফ্রক নেয়। কয়েকটা ফ্রক, সালোয়ার কামিজ, শাড়ি সন্ধ্যায় আনিয়ে রেখেছিল ডিজাইনার হাউস থেকেই। ফ্রক আর তাওয়াল এগিয়ে দেয় সে দরজার ফাঁকে। নাও। আয়নাজ নিঃশব্দে হাত টেনে নেয় তাওয়াল আর ফ্রক। দরজা বন্ধ করতে নিলে জাভিয়ান হাত গলিয়ে থামিয়ে দেয়। হালকা ধাক্কা দিয়ে খোলে। আয়নাজ তাল সামলাতে না পেরে পিছিয়ে যায়। জাভিয়ানের নজর মেয়েটার সত্তায় জড়িয়ে। আয়নাজ মৃদু আর্তনাদ করে। ভেবেছিল জাভিয়ান এগিয়ে আসবে কাছে কিংবা ছুঁয়ে দিবে গভীর। অথচ লোকটা তার দিকে গম্ভীর দৃষ্টি নিক্ষেপ করে তেতিয়ে ওঠে। তোমার জ্বর ভালো হয়নি পুরোপুরি। তুমি রাতে গোসল কেন করেছ? হাঁসফাঁস লাগছিল। জাভিয়ান মেয়েটার উত্তরে পরখ করে তাকে।
সদ্য গোসলে ভেজা পুষ্প, বুকের ওপর একটা মলিন ক্ষত, যেটা দেখে তার রাগ বাড়ে কায়নাতের জন্য। হাত জোড়া মুঠ হয়ে আসে তার। 2 মিনিটে বেরিয়ে আসো। জাভিয়ান কক্ষে ফিরে আয়নাজ যে শস্য ছিল সেটা রাজাকে দিয়েই বলাবে পুরো রাজ্যে। বাধ্য করবে সে রাজাকে, সাথে কায়নাতের একটা ব্যবস্থা সে করবেই, ভয়ানক ব্যবস্থা। আয়নাজ ফ্রকের সাথে ইনার পেল না, ওভাবেই নরম শরীরে জড়িয়ে নেয় মখমলের ল্যাভেন্ডার ফ্রক। পূর্বে তার সকল ফ্রক গাউনে বুকের দিকটায় আলাদা ফেব্রিকের ঝালর থাকত, তাই বুকে ওড়না না দিলেও সমস্যা ছিল না। কিন্তু আজ না ইনার, না ঝালর, না ওড়না, এইভাবে লোকটার সামনে যাবে। আয়নাজ সংকুচিত হয়ে পড়ে, কোনোভাবে বেরিয়ে আসে ওয়াশরুম থেকে। পা টিপে টিপে কাবার্ডের দিকে এগোতে নিলে জাভিয়ান তাকে টেনে বসায় উরুতে। মেয়েটা কম্পিত। ধরলাম মাত্র, ছুঁয়ে দিলাম না, এখনই কাঁপছ? জাভিয়ান তার কানে অধর স্পর্শ করে। আয়নাজের হাত পা মুখ সবটা বরফের মতো জমে যাচ্ছে। ডেয়ারের মাধ্যমে ওয়াশরুম থেকেই চুল কিছুটা শুকিয়ে এসেছিল। সেথায় নির্গত মাতাল ঘ্রাণে অস্থির বনে জাভিয়ান। পরক্ষণে নিজেকে সামলে মেয়েটার মুখে খাবার তুলে দেয় বিছানার রাখা ট্রে থেকে। ইট। আমি তখন খাইনি, খেতে ইচ্ছে হয়নি, তাই এখনো ইচ্ছে হচ্ছে না। আয়নাজ মুখ সরিয়ে বলে, তোমার শরীর এতটা ভঙ্গুর, অন্তত কিছু শক্তি গেইন করো। নাহলে তখন বলছিল না আমি এত বড় সড়ো, তুমি খুবই ছোট। দ্য পয়েন্ট ইজ, তোমার চিন্তা আমার ভর কিভাবে সহ্য করবে সেটা নিয়ে। তুই শক্তি করতে হলে খেতে তো হবে। আয়না চোখ বুজে নেয় আবেশে, খামচে ধরে হাঁটুর ফ্রকের কাপড় আলগোছে হাঁ করে। জাভিয়ান তার মুখে খাবার তোলে, নিজেও খেয়ে নেয় কিছুটা। আয়নাজকে বিছানায় বসিয়ে ট্রে রাখে টি টেবিলের উপর। কক্ষে জ্বালিয়ে দেয় সোনালি রঙের বাতি। চারদিকে গুমট এক সুখকর আবেশ। জাভিয়ান বিছানার দিকে ফিরতে নিলে তার ভেতরটা পুরুষালী আদিম অনুভূতিতে জেঁকে ধরে। মেয়েটা বিছানার মাঝে পা বটে বসে, নাক রক্তিম, গাল রক্তিম, লজ্জায় টিমটিম। বিছানার চাদর খামচে রইল এক হাতে। ল্যাভেন্ডার রঙের একটা লাজ ফুল যেন। মাই ল্যাভেন্ডার ফ্লাওয়ার। জাভিয়ান স্পষ্ট শব্দে বলল। তার কথায় মাথা তুলে তাকায় আয়নাজ, তার অন্য হাত বুকের দিকে ঢেকে রাখার চেষ্টায়। সবটা কেমন যেন মনে হচ্ছে, অথচ তার সেই বুকে রাখা হাত সরিয়ে দেয় জাভিয়ান। পরনে শার্ট খুলে আলগোছে। আয়নাজ তার পজিশন দেখে ভয় পাচ্ছে। অস্থির এক যন্ত্রণায় পায়ের অনুভব করা শক্ত কাঠা মাথায় উঠে যাচ্ছে। তার 2 হাত বিছানায় ঠেকলে তার মেয়েলি অবয়ব আরও স্পষ্ট হয়। জাভিয়ান দৃষ্টিতে চেয়ে নেয় মেয়েটাকে, তার বউ, তার ভালোবাসা, তার মৌমাছি, এতটা আদর, আবেদনময়ী। লুকিং ভেরি সেডাক্টিভ বি। আয়নাজ নিজের অবস্থা বিবেচনা করে পুনরায় বুকে হাত দিতে চাইলে জাভিয়ান তার 2 হাত নিজের 1 হাত দ্বারা আটকে নেয়। আয়নাজ কাতর কণ্ঠে না পারতে বলে ওঠে, ইনার নেই তো? ইউ আর মাই ওয়াইফ, আমার সামনে তোমার গায়ে কিছুই থাকার দরকার নেই। তার এমন বেসামাল কথায় মুখ ঘুরিয়ে নেয় আয়নাজ। হাজার লোকটা তার পছন্দের হোক বা শখের, তবে হুট করে এতটা কাছাকাছি। মেয়েটা ভাবতেই জাভিয়ান মেয়েটার দিকে ঝুঁকে গিয়ে প্রথমেই অধর স্পর্শ করে বুকের সেই আঘাতের ওপর, তারপর ঠোঁটে, তারপর ফ্রক টেনে নামিয়ে দেয় আরও তলে। সেখানেও চুমুর বর্ষণ। আয়নাজ লোকটার গাঢ় স্পর্শ সহ্যের ধার ধারে না। 2 দিকে মাথা নাড়িয়ে খামচে ধরে লোকটার পিঠে। ইনায়া স্যার, স্যার জাভিয়ান স্যার। মেয়েটা কেঁদে ওঠে। স্ক্রিম হার্ড বেব। জাভিয়ান ধৈর্যহারা হয়। সে মেয়েটার অধরে আঙ্গুল বুলিয়ে অত্যন্ত মোহনীয় সুরে আওড়ায়, আই এম নট ইউর ফাকিং স্যার, আই এম ইউর হাজব্যান্ড, ইউর লাইফ। জাভিয়ান শ্বাস নেয় ভয়ানক। সে আরও ডুবে যেতে চাচ্ছে তার আফিমে, তার বধূতে। মেয়েটার অধরে কয়েকবার করে নিজের ঠোঁট ছোঁয়ায় জাভিয়ান। হাতের অবস্থান মেয়েটার নরম সত্তায়, স্পর্শ গাঢ় করে আদুরে, সুরে বলে, সাউন্ডলি জাভিয়ান। আহা জাভিয়ান। আয়না চোখ খিচে লোকটাকে জড়িয়ে ধরে। সুখ যন্ত্রণা সবটা এলোমেলো। সে যেন অনুভূতির পাহাড়ে দমিয়ে যাচ্ছে। লোকটা এতটা ভারী, ইতোমধ্যে খাটের শক্ত অবয়বে ধসে পড়েছে আয়নাজ। কিছুটা হেসে ওঠে জাভিয়ান। মুখের অবস্থান তার বউয়ের বক্ষ পিঞ্জারায়, সেখানে নাক ঘষে জানায়, I'll give you time, babe. Don't worry. সময় দিবেন? লোকটা তাকে সময় দিবেন।
এমন ধ্বংসযজ্ঞে ফেলে সময় দেওয়ার মানে কি? জ্বলছে মেয়েটার গলা, বুক, কাঁধ। তাও শান্ত হওয়ার চেষ্টায় জাভিয়ান ওভাবেই মেয়েটার পা টেনে উন্মুক্ত বুকে শুয়ে পড়ে। অতটুকুতে ভীতিতে, নতুন অনুভূতিতে আইনাস ভেঙে পড়েছে যেন। সে নাক টেনে অশ্রু ঝরালে জাভিয়ান মুখ তুলে চায় তার চাঁদের পানে। ঘাড় কাত করে বলে ওঠে,